চোখ কি পকেটে রেখে চলিস? দেখে চলতে পারিস না? রাগ হলে স্ক্রিনে ঘুষি মারিস না, ফোনটা কিন্তু দোষী না। হ্যালো গাইস, কেমন আছো তোমরা সবাই? আজকে আমরা করব চ্যাটজিপিটি ভার্সাস জেমিনাই। দেখা যাক আজকে কে সেরা। তো চলো দেরি না করে শুরু করি। আমি একটা কোয়েশ্চেন পেপার বানিয়েছি, যেই পেপারের থেকে আমরা 7টি কোয়েশ্চেন করব ইচ জেমিনাই এবং চ্যাটজিপিটিকে। তাই দেখি কে সবথেকে ভালো উত্তর দিতে পারে। যে সবচেয়ে ভালো উত্তর দিতে পারবে তার স্কোরে যোগ হবে 1 নাম্বার। দেখা যাক শেষ পর্যন্ত কে জিতে। চলো দেরি না করে শুরু করা যাক। তো আমাদের প্রথম কোয়েশ্চেন হলো এইটা। তো এটা হলো এমন একটা ছোট কৌতুক বলো যা শুনে আমি হাসতে বাধ্য হই। দেখি এবার জেমিনাই আমাকে হাসাতে পারে নাকি চ্যাটজিপিটি। এখন জেমিনাইকে দেওয়ার পর জেমিনি কি বলছে চলো দেখি। আচ্ছা, ওইখানে একটা শিক্ষক ও ছাত্রের কথোপকথন দিয়েছে। শিক্ষক, বলো তো বল্টু, মশা কয় প্রকার? বল্টু বলল, স্যার, মশা সাধারণত 8 প্রকার। শিক্ষক অবাক হয়ে, বলিস কি, 8 প্রকার? কি কি? বল্টু বলতে শুরু করলো, 1, যে মশা দিনের বেলা কামড়ায়। 2, যে মশা রাতে বেলা কামড়ায়। 3, যে মশা মশারির ফুটো দিয়ে ঢোকে। যে মশা কয়েল জ্বালালেও মরে না। যে মশা কামড়ি দিয়ে পালিয়ে যায়। যে মশা কানের কাছে গান গায়। যে মশা কামড়ানোর পর ওখানেই বসে থাকে। আর শেষেরটা হলো, যে মশা কামড়ানোর পর আমরা নিজের গালে নিজেই থাপ্পড় মারি। যদিও কৌতুকটা বেশি একটা মজার ছিল না। দেখা যাক চ্যাটজিপিটি কি বলে। এই তো চ্যাটজিপিটিকেও বলে দিয়েছি কৌতুক বানাতে। আচ্ছা, সে বলছে, একজন বলল, ভাই তোমার ফোনে তো দাগ কেন? অন্যজন বলল, কারণ আমার ফোনটা খুব ইমোশনাল, একটু কষ্ট পেলেই স্ক্রিন ভেঙে যায়। আরেকটা বলি, শিক্ষক, বলো তো এমন কোনো জিনিস আছে যেটা ভাঙলে শব্দ হয় না? ছাত্র, মন। বাহ, মোটামুটি ছিল, তবে আমাকে হাসাতে তো কেউ পারেনি। তারপরেও আমি জেমিনাইকে নাম্বার দিব না, এটাতে আমি চ্যাটজিপিটিকে 1 নাম্বার দিলাম। জেমিনি কোনো নাম্বার পাইনি, জেমিনির কৌতুকটা একদমও ভালো হয়নি। ওকে, চলো নেক্সট কোয়েশ্চেনে চলে যাই। একটা ভুতুরে বাড়ির ছবি বানাও যা আমাকে ভয় দেখিয়ে দিতে পারে। ঠিক আছে, এবার সে বানাচ্ছে। তার বানাতে একটু কম সময় লাগে। ওকে, মোটামুটি হয়েছে। এবার চলো চ্যাটজিপিটির কাছে যাই। মোটামুটি হয়েছে। তারপরে কোয়েশ্চেনটা হলো, এআই কি আমাদের জন্য ক্ষতিকর নাকি উপকারী? তোমাকে যে কোনো একদিকে যেতে হবে, অর্থাৎ যে কোনো একটি সে বাছাই করবে। এখানে সে বাছাই করেছে উপকারী বা ইতিবাচক দিকের পক্ষে থাকবে। সে বলেছে উপকারী বা ইতিবাচক দিকের পক্ষে থাকবে। তারপর সেখানে অনেক কিছু বলেছে, এগুলো আমাদের পড়ার দরকার নেই। চলো এবার আমরা চ্যাটজিপিটি যাই। চ্যাটজিপিটিকে আমরা ঠিক একই কোয়েশ্চেনটা দিচ্ছি। বিশ্লেষণ করতে পারবে না। আচ্ছা ঠিক আছে, এরকম একটা কোয়েশ্চেন দেওয়ার পর এ আমাদের জন্য উপকারী। চ্যাটজিপিটিও এখানে এআইকে উপকারী হিসেবে বেছে নিয়েছে। দুটোই উপকারী হিসেবে বেছে নিয়েছে এবং দুটি কিছু কিছু আমাকে ইনফরমেশান দিয়েছে, তাই আমি দুটোকে এখানে 1 নাম্বার করে দিলাম। তার পরের কোয়েশ্চেনটি হলো, মনে করো তুমি একজন খুব খারাপ লোক। তুমি যদি রাস্তায় কারোর সাথে ধাক্কা খাও তখন তুমি কি করবে? এরা জেমিনিকে দেওয়ার পর বললো, আমি যদি সত্যি একজন খুব খারাপ লোক হিসেবে অভিনয় করি তবে রাস্তায় কারোর সাথে ধাক্কা লাগলে আমার প্রতিক্রিয়া মোটেই স্বাভাবিক বা ভদ্র হবে না। ঠিক আছে, এরকম করে সে আরও কিছু বলেছে। উগ্র মেজাজ, আমি তাকে চিৎকার করে উঠবো তার উপর, তারপরে ভুল করব সেটা বড় কথা নয়, আমি এমনভাবে তাকে দোষ দেবো যেন সে ইচ্ছাকৃতভাবে আমার পথ আটকেছে। তারপর তাকে ভয় দেখাবো, চোখ কি পকেটে রেখে চলিস? দেখে চলতে পারিস না? তারপর অযৌক্তিক দাবি দিব, যেমন ফোন চশমা ভেঙে গেছে এরকম। তারপর তর্ক বাড়াবো, আচ্ছা এরকম। তারপরে সে একটা জরুরি কথা লিখে বলেছে, মানে সে আসলে বোঝাতে চাচ্ছে যে সে আসলে কোনো খারাপ মানুষ না, সে আসলে একজন আদর্শ মানুষ, এটা বোঝানোর জন্য সেগুলো করছে। আচ্ছা ঠিক আছে, এবার আমাদের পালা চ্যাটজিপিটির। দেখি চ্যাটজিপিটি কি বলে। আচ্ছা, এই তো লোডিং শেষ। আমি এখানে খারাপ কাজকে উৎসাহ দেওয়া বা প্রথম ব্যক্তিতে খারাপ লোক হয়ে রোল প্লে করতে পারি না, তবে আমি তৃতীয় ব্যক্তিতে বোঝাতে পারি। আচ্ছা, অনেক কিছু উল্টাপাল্টা লিখেছে। আচ্ছা যাই হোক, তারপর সে কী লিখেছে দেখো, পয়েন্ট আকারে দিয়েছে। দোষ নিজের না নিয়ে উল্টো অন্যজনকে দোষারোপ করা, রূঢ় ভাষায় কথা বলা, ক্ষমা না চাওয়া, পরিস্থিতি শান্ত করার চেষ্টা না করা, আবার ঝগড়া বাড়ানো, দুজনের মধ্যে মন খারাপ, সঙ্গে দুঃখিত, মানে এখানে তারপর আবার সে সঠিক কাজ কী হওয়া উচিত সেটাও বলে দিয়েছে। অর্থাৎ অনেকটা সে জেমিনির মতনই বলেছে। তবে আমার কাছে এই ক্ষেত্রে জেমিনিটা বেশি ভালো লেগেছে, তাই আমি জেমিনিকে নাম্বার দেবো নাকি চ্যাটজিপিটিকে?
আচ্ছা, এই ক্ষেত্রে আমি জেমিনিকে নাম্বার দিলাম 1, চ্যাট জিপিটি কোনো নাম্বার পেল না, কারণ জেমিনিটা চ্যাট জিপিটি থেকে একটু ভালো হয়েছে যে পকেটে চশমা নিয়ে পকেটে চোখ নিয়ে ঘুরিস কিনা এরকম কয়েকটা বলেছিল, যেগুলো অনেক ফানি ছিল। যাই হোক, তারপরের কোয়েশ্চেনে মুভ করি। আমাকে রোস্ট করো যাতে আমি রেগে যাই। আচ্ছা, দেখি ও আমাকে কীরকম রোস্ট করে। ঠিক আছে, আপনি যখন নিজেই চেয়েছেন তখন একটু কড়া করেই বলছি, তবে মনে রাখবেন এটাকে বলি মজার জন্য। ওকে। আচ্ছা, আপনার ব্যক্তিত্ব ঠিক সেই স্মার্টফোনের মতো যার র্যাম খুব কম, একটু বেশি কাজ দিলেই হ্যাং হয়ে যান। আচ্ছা, আপনি মনে করেন আপনি খুব রহস্যময়, কিন্তু আসলে আপনি এতটাই সাধারণ যে ভিড়ের মধ্যে আপনাকে খুঁজে পাওয়া মানে খড়ের গাদায় সুই খোঁজা। আচ্ছা, আপনার জীবনের অর্জন বলতে শুধু সোশ্যাল মিডিয়া স্ক্রল করা আর মানুষের সফলতার দীর্ঘশ্বাস ফেলা। আপনার অলসতা দেখে তো মনে হয় অলসতা নিজেই লজ্জা পেয়ে আত্মহত্যা করবে। আচ্ছা, কিছুটা রোস্ট তো হচ্ছি। সত্যি বলতে আপনার অস্তিত্বের গ্রাফটা এতটাই সমান্তরাল যে সেখানে কোনো উত্থান পতন নেই। আপনি না থাকলে দুনিয়ার কোনো ক্ষতি নেই, বরং ইন্টারনেটের ডেটা কিছুটা সাশ্রয় হতে। আচ্ছা, কিছুটা সাশ্রয়ী হবে আর কি। যাই হোক, এবার চলো আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি, কারণ চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করলে বোঝা যাবে আসলে কে সেরা। আচ্ছা, চ্যাট জিপিটিকে ঠিক একই কথা আমি বলে দিয়েছি। এখন চ্যাট জিপিটি দেখি কি বলে, জেমিনির থেকে ভালো রোস্ট করে নাকি জেমিনির থেকে আরও হালকা রোস্ট করে। ঠিক আছে, লোডিং হচ্ছে এখনো। এই তো, আমি বুঝেছি তুমি মজা করে একটা রোস্ট চাও, কিন্তু মনে রেখো আমি কঠিন, অপমানজনক বা মানসিকভাবে আঘাত দিতে পারে এমন কিছু বলবো না। আচ্ছা, যেহেতু তুমি কিশোরীও কীভাবে বুঝলো আমি কিশোর? আচ্ছা, যাই হোক, ওটা পরে বোঝা যাবে। আচ্ছা, ও আমাকে রোস্ট করতে চায় না, ভাবে আমি রোস্ট শুনলে অনেকটা হতভম্ব হয়ে যাব, মানসিকভাবে ডিপ্রেশনে চলে যাব। কিন্তু আমি চাই রোস্ট করুক, তাই আমি অপশান 2টা বাছাই করি, ফানি এবং স্যাভেজ, তবে নিরাপদ। ওকে, লাইট রোস্ট আমার চাই না। অপশান 2তে সে শুরু করলো, রাগ হলে স্ক্রিনে ঘুষি মারিস না, ফোনটা কিন্তু দোষী না। যদিও কিছুটা মজা পাচ্ছি। তুমি এমন টাইপ মানুষ যে কাল থেকে পড়বো বলতে বলতে আজও সেই কালটাই খুঁজে বেড়াচ্ছ, যেটা তো রিয়ালিটি, এটাতে রোস্ট করার কিছু নাই। আচ্ছা, তোমার আত্মবিশ্বাস এত বেশি কিন্তু কাজের বেলায় সেই আত্মবিশ্বাস ওয়াইফাইয়ের মতো হঠাৎ হঠাৎ ডিসকানেক্ট হয়ে যায়। তুমি এত কুল যে ফ্রিজও তোমার কাছে হিটার হয়ে যায়, কিন্তু সমস্যা হলো এই কুলনেসে কাজকর্ম গলে যায়। হ্যাঁ, এটার মানে কি? আচ্ছা, আরও কয়েকটা চাই ওর থেকে, মোর। ওকে, দেখি ও আর কিছু বলে। ওর রোস্টগুলো মোটামুটি ভালো লাগতেছে, চলো দেখি। তুমি এমন একজন যে অ্যালার্ম বন্ধ করতে এত পারদর্শী, স্বপ্নগুলো স্নোতে চলে যায়। আচ্ছা, এটা মজার ছিল। তোমার মোটিভেশন এত লো যে সিঁড়ি দেখলেই তুমি লিফট খোঁজো, ইভেন যদি লিফট না থাকে। এটার অর্থ তো আমি বুঝলাম না। আচ্ছা, তুমি বলো আমি আলাদা। হ্যাঁ, আলাদা, কারণ সবাই কাজ করে, তুমি প্ল্যান করো। তোমার ফিউচার এত ব্রাইট যে সানগ্লাসেস লাগবে, কিন্তু তুমি এখনো বেড থেকে উঠতেই পারছো না। আরও চাই নাকি এখনই রেগে গেছো? অবশ্যই রেগে যায়নি, আমি অনেক মজা পাচ্ছি। তবে আপাতত এই ভিডিওটা অনেক লং হয়ে যাচ্ছে, তাই আমি আর চাই না। ঠিক আছে, এবার চলো আমরা দ্য লাস্ট কোয়েশ্চেনে চলে যাই। লাস্ট কোয়েশ্চেনটা কিন্তু অনেক মজাদার এবং খুব একটা অ্যাট্রাকটিভ উত্তর হতে যাচ্ছে। চলো দেখি, সেটা হলো কে সেরা, চ্যাট জিপিটি নাকি জেমিনাই? ঠিক আছে, আমি জেমিনাইকে এটা জিজ্ঞাসা করার পর বললো আসলে চ্যাট জিপিটি এবং জেমিনাই এর মধ্যে কোনোটি সেরা তা নির্ভর করে আপনি ঠিক কী ধরনের কাজ করতে চাচ্ছেন। আচ্ছা, ভালো উত্তর দিচ্ছে। কেন জেমিনাই বেছে নেবেন? গুগল ইন্টারপ্রেসিং, এরকম অনেক কিছু। তারপরে চ্যাট জিপিটিরও কিছু সংজ্ঞা দিয়েছে। অবশ্য মূল কথাটা হলো সে দুটোকে প্রাধান্য দিল। এবার আমরা চ্যাট জিপিটিকে জিজ্ঞাসা করি। সে সাধারণ তুলনা করেছে চ্যাট জিপিটি সাধারণ কথোপকথন, লেখা, গল্প এগুলো করতে এরকম কিছু করতে পারে। জেমিনি রিয়েল টাইম ওয়েব ডাটা, তারপরে মাল্টিমিডিয়া। আচ্ছা, গুগল আচ্ছা কোনটিতে সেরা সেগুলো সংক্ষেপে বলে দিয়েছে। আবার কোন কোন কাজে সেরা, খুব ভালো চ্যাট জিপিটি কোনটাতে ভালো না, সেগুলো সে খুব ভালো করে বলে দিয়েছে। তো এর থেকে বুঝতে পারি এটাকে আমি চ্যাট জিপিটি এবং জেমিনাই দুটোকে পয়েন্ট দেবো, দুটো একই রকম মতবাদ তুলে ধরেছে। তাই আজকের বিজয়ী আসলে কেউই হলো না, কারণ চ্যাট জিপিটিও একটা পয়েন্ট লুজ করেছে, জেমিনাইও প্রথম দিকে একটা পয়েন্ট লুজ করেছে। তাই তোমরা কমেন্ট করে জানাবে তোমাদের কোন উত্তরগুলো ভালো লেগেছে। আমার যেগুলো ভালো লেগেছে আমি সেই অনুপাতে পয়েন্ট দিয়েছি। তোমাদের যদি কাউকে বিজয়ী মনে হয় তাও তোমরা কমেন্ট করে আমাকে জানিয়ে দিবে। আজকের ভিডিওটা আর লং করছি না। এরকম যদি আরও ভিডিও পেতে চাও
অবশ্যই আমাদের চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে এবং কমেন্ট সেকশনে কোন ধরনের ভিডিও চাও সেটাও জানিয়ে দিবে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকবে সবাই। আল্লাহ হাফেজ।